হ্যালো বন্ধুরা, আমি চৈতালি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে করব বেগুন আর আলু ভাজি। তো সেজন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা কড়াইটা গরম করতে দেব। কড়াইতে তেল বসিয়ে দেবো, ওদিকে আলু বেগুনটা ভালো করে কেটে ধুয়ে রেখে দেব। তারপরে আলু বেগুনটাকে ধুয়ে একটা জায়গায় তুলে রাখবো যাতে জল ঝরানো মতো হয়ে যায়। তারপরে আমরা ওই আলু বেগুনটাকে নুন হলুদ মাখাবো। ওদিকে কড়াইয়ের তেল গরম হতে থাকবে আর এদিকে আমরা আলু বেগুনটাকে নুন হলুদ মাখাতে থাকবো। নুন হলুদ মাখিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। আমি কিন্তু এর মধ্যে 2 পিস কুমড়োও দিয়েছি, আমি বলতে ভুলে গেছি। আলু আছে, বেগুন আছে আর কুমড়ো আছে। তো ওদিকে কড়াইয়ের তেলটা দিয়ে যখন ধোয়া উঠবে, বেশি গরম হয়ে যাবে, তখন আমরা একটা একটা করে পিস কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। আস্তে করে ছাড়বো যাতে তেলটা হাতে না উঠে যায়। সবগুলো দিয়ে এরপরে আমরা কড়াইটাকে ঢাকা দিয়ে রাখবো। এখানে দেখো আমি একটা ঢাকনা ইউজ করেছি, এই ঢাকাটা দিয়ে রাখবো। দিয়ে যখন দেখবো যে না ওই পিঠটা আমাদের ভাজা হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা ঢাকনাটা তুলে দেব। তুলে দিয়ে অপর পিঠটা উল্টে নেব। সবগুলো উল্টে দেওয়ার পরে তারপরে এই পিঠটা ভাজা হওয়ার জন্য রেখে দেব। আস্তে আস্তে যখন সব ভাজা হয়ে যাবে, তখন আমরা একটা একটা করে পাত্রে নামিয়ে নেব। দেখো আমার সব নামানো হয়ে গেছে। তো আজকে হলো আলু বেগুন আর কুমড়ো ভাজি। দেখো আমি সব নামিয়ে সাজিয়ে নিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।